ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা শীতলা। তো প্রিয় ভক্তগণ, আজ 22শে মার্চ শনিবার পালিত হচ্ছে মা শীতলা অষ্টমীর ব্রত। আজকের দিনে অনেকেই হয়তো মা শীতলার উদ্দেশ্যে ব্রত রাখছেন। আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন, আজকের দিনে একটি বার হলেও অবশ্যই শ্রবণ করুন মা শীতলার ব্রত কথা, নইলে এই মা শীতলার শীতলা অষ্টমী ব্রতটি কখনোই সম্পূর্ণ হবে না। আর আজকের দিনে যারা যারা এই ব্রত কথাটি শ্রবণ করবেন তারা সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। আর আজকের ব্রত কথাটি অবশ্যই মনোযোগ সহকারে ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করে মা শীতলার উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এতে আপনার পরিবারের সকলে সুস্থ এবং নিরোগ থাকবেন। আর সারা বছর দুর্ভিক্ষ, অর্থকষ্ট, দারিদ্রতা এবং রোগ জ্বালা কিছুই দেখা দেবে না আপনার পরিবারে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে যদি সারা বছর নিরোগ এবং রোগ জ্বালায় ভুগতে না চান তাহলে অবশ্যই কমেন্টে জয় মা শীতলার জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। মা শীতলার নামটি একটি বার হলেও অবশ্যই কমেন্টে লিখে জানানোর অনুরোধ করছি আজকের শীতলা অষ্টমীর দিনে। তাহলে শুরু করছি আজকের শীতলা অষ্টমীর মা শীতলার ব্রত কথা। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবী শীতলার পূজা আরাধনা করা হয়ে থাকে। এই দিনটিকে শীতলা অষ্টমীও বলা হয়ে থাকে। এই দিনটিতে পান্তা ভাত খাওয়ার প্রথা রয়েছে। এই শীতলা পুজো আবার অনেক স্থানে বসন্তপুরী পুজো নামেও পরিচিত রয়েছে। মা শীতলা হলেন আদ্যাশক্তি মহামায়ার এক বিশিষ্ট স্বরূপ। পুরাণে এই দেবীকে ব্রহ্মাদেবের কন্যা এবং কার্তিকেয়ের স্ত্রী হিসাবে গণ্য করা হয়। মা আদ্যাশক্তি এই স্বরূপে জগতের সমস্ত পীড়া হরণ করেন। অনেকেই এই দেবীকে বসন্ত রোগের বাহক হিসাবে দেখে থাকেন, তবে তারা নিতান্তই মূর্খ এবং জ্ঞানহীন। দেবী হলেন আদ্যাশক্তি মহামায়া এবং তিনি হলেন এই জগতের মাতা। তিনি তার সন্তানদের কখনোই রোগ জ্বালা দেন না, বরং তিনি এই শীতলা রূপ ধারণ করে জগতের সমস্ত পীড়া এবং বসন্ত এবং গুটি বসন্তের মতো রোগকে হরণ করেন। অনেকে মনে করেন দেবী শীতলা বসন্ত এবং গুটি বসন্তের মতো রোগ দিয়ে সকল মানুষের কাছ থেকে পুজো আদায় করে নেন, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। মা পুজো ভিখারি নন, তিনি হলেন স্বয়ং অন্নপূর্ণা। তার প্রদান করা জিনিসই আমরা পুনরায় মাকে নিবেদন করে থাকি। আমরা যে ধান চাল ভক্ষণ করি তাও মায়েরই প্রদান করা। অতএব মা কখনোই তার ভক্তদের রোগ দান করতে পারেন না। অনেকে আবার মা শীতলার নাম পর্যন্ত শুনে ভয় পান। মা শীতলা এক হাতে ধারণ করেন ঝাঁটা এবং অপর হাতে ধারণ করেন সূর্প বা কুলো। দেবীর হাতে অমৃতপূর্ণ কলসিও লক্ষ্য করা যায়। অনেক সময় মায়ের হাতে পাখাও লক্ষ্য করা যায়। এর থেকে আমরা বুঝি মা শীতলা তার ঝাঁটা দিয়ে আমাদের সমস্ত রোগকে বিদায় করেন এবং অমৃত কলসি থেকে অমৃত নিয়ে আমাদেরকে সেই অমৃত ভক্ষণ করিয়ে আমাদের সকল রোগকে দূরীভূত করেন এবং সেই পাখার বাতাস দিয়ে মা আমাদের সকলকে শীতল করেন। তাই তার অপর নাম শীতলা। শীতলা মায়ের বাহন হলো গর্ধব, যে বোকা হলেও তার মালিকের দেওয়া সমস্ত কাজ চুপচাপ মেনে নেয় এবং তা সহজে সম্পন্ন করে। আবার গুটি বসন্তের মতো রোগের প্রতিষেধক তৈরি হয় গর্ধব বা গাধার দুধ থেকে। মা শীতলাকে বাসি ভোগ দেওয়া হয়। এর কারণ হিসাবে একটি পৌরাণিক গল্প প্রচলিত আছে, যেটি শীতলা অষ্টমীর দিনে প্রত্যেক শীতলা মায়ের ভক্তদেরই অবশ্যই শ্রবণ করা দরকার। একবার দেবী শীতলা মর্তে আসেন দেখতে যে কোন কোন ভক্তরা তার পুজো করছে। তিনি তখন চারিদিকে নানা ভক্তকে দেবী শীতলার পুজো করতে দেখতে পান। এক সময় তিনি একটি বাড়ির নিচ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি গৃহবধূ বাড়ির ছাদ থেকে অজান্তেই দেবী শীতলার উপর ভাতের গরম জল ফেলে দেন। এর ফলে দেবী শীতলার গায়ে ফোস্কা পড়তে শুরু হয় এবং তিনি অসুস্থতা বোধ করতে শুরু করেন। এরপর কিছুক্ষণ পরে তিনি একটি গৃহস্থ বাড়িতে যেয়ে পৌঁছান।
সেই বাড়ির গৃহস্থরা ছিল খুবই অভাবী এবং গরিব। দেবী শীতলা তখন সেই বাড়িতে প্রবেশ করেন। দেবী শীতলার এইরকম অবস্থা দেখে গৃহস্থেরা খুবই দুঃখিত হন এবং তারা দেবী শীতলার যত্নার্থী এবং পরিচর্যা করতে থাকেন। দেবীর সেবা করেন এবং দেবীকে তার আগের দিনের রান্না করা বাসি নিরামিষ সবজি এবং অন্নভোগ গ্রহণ করান এবং দেবীকে ঠান্ডা বাতাস করতে থাকেন। এর ফলে দেবীর অসুস্থতা কমে যায়। সুস্থ হয়ে দেবী শীতলা মানবীর থেকে দেবী রূপ ধারণ করে। দেবী শীতলাকে দেবী রূপে দেখে গৃহস্থেরা জিজ্ঞাসা করে, হে দেবী, তুমি কে? দেবী শীতলা তখন সবিস্তারে তার পরিচয় বর্ণনা করেন এবং দেবীর পুজোর কথা বলেন। তখন দেবী শীতলা তার হাতের ঝাঁটা দিয়ে সেই অভাবী ঘরের সকল দুঃখ, দারিদ্রতা এবং রোগ জ্বালাকে দূরে সরিয়ে দেন এবং অমৃত কুম্ভ থেকে অমৃত বাড়ি নিয়ে তার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেন। এর ফলে সেই গরিবের বাড়িতে থাকা সমস্ত দুঃখ, কষ্ট এবং দারিদ্রতা চলে যায় এবং তারা রোগ ভোগ থেকে সারা জীবনের মতো মুক্তি পায়। এইভাবে তারা দেবী শীতলাকে প্রণাম করে সেখান থেকে বিদায় জানায়। এই সম্পূর্ণ ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিনটি ছিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, অর্থাৎ এই শীতলা অষ্টমী তিথি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ ঘটনাটি ঘটেছিল বলেই আজকের দিনে এই শীতলা অষ্টমী ব্রতের উপবাস এবং দেবী শীতলার পুজো করা হয়। এই শীতলা দেবীর ব্রতকথাটি শ্রবণ করলে সমস্ত রোগ জ্বালা থেকে মুক্তি লাভ সহজেই সম্ভব হয়। আশা করি প্রিয় ভক্তগণ আজকের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের পর্বটি এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা শীতলার জয়।